পৃথিবীতে মোটামুটি সকল মানুষকে ৩টা ভাগে ভাগ করা যায় বা ৩টা শ্রেণীতে আমরা ফেলতে পারি। নাম্বার 1 আইডিয়ালিস্টিক, যারা বিশ্বাস করে জগতের উৎপত্তির পেছনে কোনো ভাব বা সুপ্রিম কোনো পাওয়ার এক্সিস্ট করে। নাম্বার 2 যারা বিশ্বাস করে যাদেরকে বলা হয় রিয়ালিস্টিক, যারা বিশ্বাস করে জড় থেকে জগতের উৎপত্তি হয়েছে এবং জড়তেই তার বিনাশ। নাম্বার 3 অ্যাগনস্টিক, যারা আসলে কোনোটাতেই বিশ্বাস করে না। তো আমার কাছে আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওলো কোয়েলোর দ্য আলকেমিস্ট। এবং এই আলকেমিস্ট বইয়ের লেখক তিনি মূলত আমার কাছে মনে হচ্ছেন যে লেখক মূলত একজন আইডিয়ালিস্টিক পার্সোনালিটির মানুষ ছিলেন। এবং জীবনে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে অনেকেই এই বইটাকে রেফার করেছেন এবং বলেছে যে এই জীবনটা তাদের জীবন বদলে গিয়েছে বইটা পড়ার ফলে। এবং কোনো কোনো মানুষ আসলে এটাকে আসলে এতটাও সমাদর করেনি। তবে আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এই বইটাতে মেইনলি যারা আইডিয়ালিস্টিক ভিশনারি পিপল তারা মেইনলি এই বইটা পছন্দ করেছে এবং যারা রিয়ালিস্টিক তারা করেনি। তবে আমার কাছে মনে হয়েছে যে আপনি রিয়ালিস্টিক হন বা আইডিয়ালিস্টিক হন বা অ্যাগনস্টিক হন, সব সব ক্ষেত্রেই আসলে এই বইটা আপনাকে হেল্প করবে। এবং ফার্স্ট অফ অল এটা যখন আপনি পড়বেন তখন পাশাপাশি যে অনেকগুলো মতবাদ থাকে, পাশাপাশি অনেক শ্রেণীর অনেক বিলিফ সিস্টেমের মানুষ থাকে সেটা আমরা জানতে পারবো এবং আমাদের দেখা যাবে যে টলারেন্স লেভেলটা অনেক বেশি হাই হবে। এবং নাম্বার 2 হচ্ছে এই বইটা ভালো লাগে আমার কাছে মেইন যে 2টা কারণ বলে মনে হয়েছে সেটা হচ্ছে যে এই বইয়ের মধ্যে একটা ফরকাস্টিং নেচার আছে লেখকের, সেটা তিনি সুন্দর করে ব্যক্ত করতে পেরেছেন। এবং নাম্বার 2 হচ্ছে এই বইয়ে আপনাকে সরাসরি কোনো আইডিয়াকে ইনকর্পোরেট করা হয় নাই। এখানে মেইনলি লেখক হয়তো তার জীবনের এক্সপেরিয়েন্সটাকে রূপক অর্থে অ্যালিগোরিক্যাল ফর্মে এটাকে দিয়েছেন এবং বিভিন্ন ক্যারেক্টার, ইভেন ইফ সেটা 2টা পাথর থাকে, সে পাথরেরও একটা উদ্দেশ্য আছে এই লেখকের। ওই পাথরের ভূমিকাটাকেও আপনাকে ডিকোডিং করতে পারতে হবে, তাহলে দেখা যাবে যে বইয়ের যে প্রকৃত মজাটা সেটা আপনি পাবেন। এবং আপনি যেই বিলিফ সিস্টেমে বিশ্বাস করেন না কেন, আমার মনে হয় আপনি লাইফে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে বইটা আপনাকে খুব হেল্প করবে। সো এখন গল্পে আমরা মোটামুটি যদি যাই তাহলে গল্পটা খুবই ইন্টারেস্টিং। তার কারণ একটা মেষপালক থাকে যিনি হচ্ছে তার স্বপ্ন থাকে যে সে সারা পৃথিবী ঘুরে দেখবে এবং সেটার জন্য সে তার নর্মাল কোনো প্রফেশন বা জেনারেল যে প্রফেশনগুলো মানুষ চুজ করে গতানুগতিক সেটা না করে সে তার বাবাকে বলে সে পুরো পৃথিবী ঘুরে দেখতে চায়। এবং তার বাবা তাকে বলে তাহলে তুমি মেষ চড়াতে পারো, তাহলে তুমি এক স্থান থেকে অন্য স্থানে যখন যাবে মেষের যে উল সেটা বিক্রি করে তুমি ইনকাম করতে পারবে। সো এটার কারণে সে যে তার স্বপ্নটা পূরণের পথে, তার যে স্বপ্ন সেটা পূরণের পথে সে যাত্রা শুরু করে। এবং যাত্রা শুরু করতে করতে মেষের সাথে তার সুন্দর ইন্টারাকশন হয় এবং সেখানে দেখা যায় যে উল বিক্রি যেখানে সে করে মাঝে মধ্যেই করতে যায়, সেখানে একটা মেয়ে দেখতে পায়, সেখানে তার ভালো লাগে দেখতে সেই উল যে কেনে তার কাছ থেকে মালিকের মেয়ে। এবং সে তার আশায় বারবার যায়, হয়তো তাকে নিয়ে অনেক কল্পনা জল্পনা তার মনে হতেই থাকে। বাট আল্টিমেটলি সে দেখা যায় যে যখন একটা রাতে সে ঘুমায় একটি চার্চের নিচে, চার্চের মধ্যে যে একটা ভাঙা চার্চ, এবং সে স্বপ্ন দেখে যে সে দূরে একটা বাচ্চা এসে তাকে বলে যে দূরে মিশরের পিরামিডে তার গুপ্তধন আছে, সে যদি সেখানে যায় তাহলে সে গুপ্তধনটা পাবে। এবং এই স্বপ্নটা সে না বারবার দেখতে থাকে, যে কারণে হয় কি সে সে হয়তো সে এটাকে সত্যি ভাবা শুরু করে এবং সে একটা জিপসিয় ম্যানের কাছে যায়, যাওয়ার পরে জিজ্ঞাসা করে যে আসলে যিনি আসলে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। সে বলেছে যে আসলে যদি এই স্বপ্নটা তোমাকে বাচ্চা এসে বলে তাহলে এটা সত্যি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বাট যদি সত্যি হয় তাহলে তোমাকে আসলে তোমার যে এখন যে সম্পদ পাবে সেটা 10 ভাগের 1 ভাগ আমাকে দিতে হবে। এবং সে আসলেই প্রমিস করে আচ্ছা ঠিক আছে আমি এটা দিব, কিন্তু সে তাও দ্বিধান্বিত থাকে এবং রাস্তায় যখন বের হয় তখন তার একটা রাজার সাথে দেখা হয়। প্রথমে সে ইনিশিয়ালি বুঝতে পারে না যে সে আসলে অনেক বড় একটা রাজা। পরবর্তীতে যখন পরিচয় হয় তখন সে বুঝতে পারে যে সে আসলে রাজার সাথে কথা বলছে এবং রাজা তাকে আসলে একটা পজিটিভ ফোর্স হিসেবে কাজ করে। এবং সে তাকে বলে যে না তুমি স্বপ্নটাকে পূরণ করতে চাও। এবং সেখানে তার সেই 2টা পাথর দেওয়া হয় তাকে, সেই পাথর বলে যে এদেরকে অবজেক্টিভ প্রশ্ন হ্যাঁ বা না যেটাতে উত্তর আসে সেই উরিম অ্যান্ড মোস্ট প্রবাবলি তুমিম, এটার নাম, 2টা নাম। সো তুমি জিজ্ঞাসা করলে ওরা রেসপন্স করবে, তুমি সেভাবে ডিসিশন নিতে পারবে। এবং যদি সম্ভব হয় তাহলে সেই ডিসিশনটা তুমি নিজে নিলে সেটা বেটার হবে। তো আমার কাছে মনে হয়েছে এই পাথর দুটো মেইনলি আমাদের আশেপাশে যে মানুষগুলো থাকে যারা আমাদেরকে চিনে, আমরা অনেক সময় অবজেক্টিভ প্রশ্ন করলে হ্যাঁ না উত্তর আসে। এবং সবচেয়ে বেটার হয় যে আপনি নিজের সাথে বসবে, নিজের সাথে বসে কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যদি আপনার কাছ থেকে সেই রেসপন্সটা আসে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর বিং আ সাকসেসফুল পার্সন, যে নিজের ডিসিশন নেওয়া নিজের লাইফের। বা এটা আসলেই আমাকে দিয়ে পসিবল কিনা। অনেক সময় হয় না যে আসলে দিবা স্বপ্ন দেখলে হবে না। আমাদের বাস্তবের সাথে বা আমার স্বপ্নটা হয়তো বড় হতে পারে, বাট সেটাকে মোটামুটিভাবে যাতে পূরণ করা যায় সেরকম স্বপ্নই আমাদেরকে দেখতে হবে। এবং নিজের সাথে বসে যে ভাবতে হবে যে আমাকে দিয়ে কি আসলে এটা পসিবল কিনা। যদি পসিবল হয়, যদি আমি মনে করি পসিবল হচ্ছে, দেন দিস মাস্ট বি পসিবল ইন
হয়তো এখন হবে নাইলে পরে যে কোনো না কোনো সময় যদি আপনি লেগে থাকেন অফকোর্স আপনার স্বপ্ন পূরণ হবে। সো আবার গল্পে আসি। তো গল্পে মেইনলি এরপরে তার স্বপ্নের যাত্রা শুরু হয় এবং ইনিশিয়ালি সে তার মেষগুলোকে বিক্রি করে দেয় ফাইনালি তার মেষগুলোকে সে বিক্রি করে দেয় এবং সে যে সে তো তার নিজের শহর থেকে বেরিয়ে আসে এবং সেখানে হচ্ছে তার দেখা হয় একটা বন্ধু সে হিসেবে সে প্রেফার করে। সেই বন্ধু তাকে বলে যে আচ্ছা আমি তোমাকে মিশরে নিয়ে যাব বাট তুমি তোমার যে টাকা পয়সা আছে সেটা আমার কাছে দিয়ে দাও যেটা মেষ বিক্রি করে পেয়েছো। সে বিশ্বাস করে দেয় এবং সে যে বিশ্বাস করে সেই বিশ্বাসের ফল সে ইনিশিয়ালি কাউকে না জেনে না শুনে বিশ্বাস করলে যেটা হয় সে আলটিমেটলি সে ঠকে যায় এবং সে তার বন্ধু মেইনলি একটা চোর থাকে সে তার সমস্ত টাকা পয়সা নিয়ে চলে যায়। তখন তো সে খুব বিপদে পড়ে যায় এবং সে ভাবে যে সে তো আগের পজিশনেই ভালো ছিল, সে কেন এই স্বপ্ন দেখতে গেল, কেন এটা বিশ্বাস করলো, এটা তো একটা স্বপ্নই হতে পারতো। সো মেইনলি সে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। তো এইটা দিয়ে আমার কাছে মনে হয়েছে যে লেখক বোঝাতে চেয়েছেন যে এটা মেইনলি হচ্ছে আমাদের লাইফে যখন আমরা কোনো একটা কিছুর প্রতি যাত্রা শুরু করি তখন আসলে অনেক নেগেটিভ ফোর্স আসে। সো এই নেগেটিভ ফোর্স বা নেগেটিভ ইভেন্ট ঘটে সে এইগুলোকেই আসলে ফোকাস না করে আমরা আসলে কোথায় যেতে চাচ্ছি, বাধাগুলো যেন আমরা অতিক্রম করতে পারি সেইটার জন্য মেইনলি এই ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে যে ইন্ট্রোডিউস করানো হয়েছে। এর পরবর্তীতে তার ক্রিস্টাল ব্যবসা করে এমন একজন মানুষের সাথে দেখা হয়। সেই মানুষটাও খুব ইন্টারেস্টিং, তারও লাইফে একটা স্বপ্ন থাকে যে সে সৌদি আরব যাবে, মক্কা যাবে এবং যে সে হজ করবে বাট সে আলটিমেটলি যায় না কারণ সে মনে করে যে আমি যদি আমার স্বপ্নটাকে ছুঁয়ে ফেলি তাহলে দেখা যাবে যে আলটিমেটলি আমার বেঁচে থাকার জন্য আমার হাতে আর কিছু থাকবে না। বাট লেখক এখানে এটা বোঝাতে চেয়েছেন যে স্বপ্ন আসলে মানুষের একটা থাকে না, অনেক স্বপ্নই মানুষের থাকতে পারে। আপনি একটা স্বপ্ন পূরণ করলে স্বপ্ন ছুঁয়ে ছুঁয়ে তো দেখুন, আগে ছুঁয়ে দেখলেই আপনি তো স্বপ্ন ছুঁয়ে দেখলে যে আনন্দ সেটা আপনি উপভোগ করতে পারবেন। সেকেন্ডলি স্বপ্ন কখনো শেষ হয়ে যায় না, লিমিটলেস স্বপ্ন আপনি দেখতে পারবেন আপনার এক জীবনে। সো এই ক্যারেক্টারটা আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে এবং পরবর্তীতে সে আবার তার যাত্রা শুরু করে ক্রিস্টালে। ওখানে সে কখনো ভাবে যে আমি থাকবো কি থাকবো না, একটু দ্বিধান্বিত থাকে কিন্তু আলটিমেটলি সে ডিসিশন নিতে পারে যে না, সে আসলে তার স্বপ্ন পূরণের পথেই যাবে এবং সে এইটা ভেবে ডিসিশন নেয় যে ও চাইলে আবারও মেষপালক হতে পারবে, চাইলে সে ক্রিস্টাল ব্যবসা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না কিন্তু সে এখানে সে অনেক বেশি সাকসেসফুল হয়েছে। চাইলেই তো সে তার প্রিভিয়াস প্রফেশনগুলোকে বেছে নিতে পারবে জীবনে, কিন্তু স্বপ্নটার কাছে যদি না যায় তাহলে দেখা যাবে তার স্বপ্নটার কোনোদিন ছুঁয়ে ওঠা হবে না ক্রিস্টালের ব্যবসায়ীর মতন। সো সে তার রওনা দেয় এবং তার পরিচয় হয় হচ্ছে একটা ইংলিশ ম্যানের সাথে। তার জীবনের স্বপ্ন হচ্ছে সে আলকেমিস্ট হবে। সুতরাং এখান থেকে আমরা একটা কনসেপ্ট পাই আলকেমিস্ট। আলকেমিস্ট মেইনলি হচ্ছে মধ্যযুগের একটা শ্রেণীর মানুষ যারা বিশ্বাস করত যে যেগুলো মৌলিক ধাতু আছে সেগুলো দিয়ে আসলে মানে আলটিমেটলি সোনায় পরিণত করা যাবে এমন একটা কনসেপ্টে বিলিভ করা হতো এবং পরবর্তীতে যদিও এটা পসিবল হয়নি। মেইনলি যেটা বোঝায় যে মানে আপনি মৌলিক ধাতু দিয়ে আসলে সোনাতে কনভার্ট করা পসিবল। তো এই যে ওনারও সেই আলকেমিস্ট হওয়ার ইচ্ছা যারা মেইনলি যে কোনো ধাতুকেই সোনাতে পরিণত করতে পারে এবং এক ধরনের পানীয়র কথা এখানে বলা হয় বা এক ধরনের মেবি মেডিসিনের কথা যেটা আপনি সেবন করলে যে আপনার আপনার কোনো রোগ ব্যাধি হবে না, মোটামুটি আপনি অমরত্ব, আর যদি রোগ ব্যাধি বা কোনো প্রবলেম না আসে তাহলে আপনি অমরত্ব লাভ করতে পারবেন এমন কিছু। সুতরাং তার এরকম একটা কিছু হওয়ার স্বপ্ন থাকে। সো তারা যেতে যেতে সাহারা মরুভূমি সে পাড়ি দিচ্ছে স্পেন থেকে একদম সেই আরেকটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে। তখন তার ফাতিমা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয় এবং আমার কাছে মনে হয়েছে ফাতিমা ইজ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। কারণ শি ইজ দ্য সিম্বল অফ লাভ। তার কারণ তার মুখ দিয়ে লেখক বারবার একটা কথা বলাই যে আই এম আ উমেন অফ ডেজার্ট। সো এনিওয়েজ আমি হয়তো লেখকের যে মূল ক্যারেক্টার সেটা সান্তিয়াগোর নামটা বলতেই ভুলে গেছি। তো মেইনলি হচ্ছে সান্তিয়াগোর যে আসে এবং আফ্রিকাতে যখন সে সাহারা মরুভূমি পাড়ি দেয় তখন তার পরিচয় হয় তার ভালোবাসার, যে প্রথম দেখে সে বুঝতে পারে যে গড হয়তো এই মানুষটার জন্যই তাকে ক্রিয়েট করেছে এবং লাভ এট ফার্স্ট সাইটের মতন তাদের সম্পর্কটা শুরু হয়। মেইনলি যদি আপনি পিওর হন এবং সান্তিয়াগো তার যাত্রার পথে হচ্ছে দেখা যায় যে যে আপনার ওয়ার্ল্ডের যে ল্যাঙ্গুয়েজ সেটা বোঝা শুরু করে, সেই কারণে সে বুঝতে পারে সে একটা পিওর ফর্মের দিকে আস্তে আস্তে যাওয়া শুরু করে। এই জন্য সে তার ভালোবাসার মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে দিস ইজ দ্য ওমেন অ্যাকচুয়ালি সে তার জীবনে সারা জীবন তার সাথে কাটাতে চায়। এবং এখানে এসে ইম্পর্টেন্ট এই জন্য আমার মনে হয়েছে যে অনেক সময় হয় না যে ভালোবাসার জন্য আমরা মনে করি ভালোবাসাটাকে আমরা বাধা হিসেবে মনে করি, ভালোবাসার মানুষ হতে পারে বাবা মা হতে পারে, আমরা মনে করি যে হয়তো তাদেরকে টেক কেয়ার করার মতন কেউ থাকবে না, অথবা আমরা
যদি স্বপ্নটা পূরণ না হয় তাহলে মানে এইটা একটা ডিজাস্টার একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। সো সেই কারণে উনি মেইনলি হচ্ছে ফাতিমা ক্যারেক্টারটা আমার মনে হয় এইজন্যই এস্টাবলিশ করা হয়েছে এখানে, যে ফাতিমা মেইনলি লেখক বোঝাতে চাচ্ছে ভালোবাসা কখনো আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে না, এটা আপনার জন্য ইন্সপিরেশন হয়ে দাঁড়াবে। এই কারণে লেখক বারবার ফাতিমাকে দিয়ে বলায় যে আমি উমেন অফ ডেজার্ট। এবং এই ডেজার্ট টের উমেন বলতে বোঝানো হয়েছে যে ভালোবাসা মেইনলি একটা আপনাকে আপনার মানে মরুভূমির নারীদের কিছু আসলো বা কিছু গেল তাদের দাঁতের আসলে কিছুই ডিপেন্ড করে না। মেইনলি তারা ওয়েট করতে জানে এবং তারা ভালোবাসতে জানে, ভালোবাসলে সেই মানুষটাকে ছেড়ে দিতে জানে। কারণ এবং তারা বিশ্বাস করে যে তারা যে ভালোবাসছে সেই মানুষটা অবশ্যই তার স্বপ্ন পূরণ করে তার কাছেই ফিরে আসবে। এবং গল্পের শেষেও আমরা অনেকটা সেরকমই একটা জিনিস দেখতে পাই যে লেখক সান্তিয়াগো আবার ফাতিমার কাছেই হয়তো ব্যাক করছে। সো এরপরে দেখা যায় মেইন প্রসেস, সে তার লাইফের যে যাবে কি যাবে না দ্বিধান্বিত অবস্থান থেকে যখন স্বপ্ন পূরণের রাস্তায় গেল, সে মাঝখানে মনে করলো ভালোবাসার মানুষ এখানেই তার থেকে যাওয়া উচিত। এবং সেখানে আরেকটা জিনিস হচ্ছে সেখানে সে অনেক উন্নতিও করছিল এবং সেখানে যেহেতু সে ওয়ার্ল্ডের যে ল্যাঙ্গুয়েজটা সেটা পড়তে পারছিল, বিভিন্ন ইভেন্টস এর ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারছিল, সে কারণে সেই যে একটা সম্প্রদায়ের মধ্যে মরুভূমি তার একটা বেশ ভালো পজিশন ক্রিয়েট হয়েছিল। সেজন্য সে ভাবছিল যে আমি তো একটা মেষপালক ছিলাম, আমার পেছনের লাইফটা থেকেও তো আমি অনেক ভালো আছি, তাহলে আমি অনেক ভালো থাকবো। সো আমরাও দেখা যায় যে আমরা যখন একটা বড় কোনো স্বপ্ন দেখি মাঝখানে পরতে পরতে অনেক জায়গায় আমাদের মনে হয়, কখন মনে হয় পেছনে চলে যাই, কখন মনে হয় দিস ইজ দ্য প্লেস, হয়তো সেটা এটাই আমার স্বপ্ন। কিন্তু না, আপনি শেষ পর্যন্ত দেখেন এবং লেখক আপনাকে শেষ পর্যন্ত দেখাবে বলে সান্তিয়াগোকে সে আরো রাস্তা পাড়ি দেওয়ায়, সে ভালোবাসার মানুষটাকে ওখানে দেখে এবং সে আবারও তার কাছে ফিরে আসবে এরকম প্রমিস করে বা এরকম একটা স্বপ্ন দেখে সে আবার তার স্বপ্ন পূরণের পথে যায়। এবং তার আলকেমিস্টের সাথে এখন তার পরিচয় হয়। এবং আলকেমিস্টের সাথে যখন তার পরিচয় হয় সেটা খুবই ইন্টারেস্টিং, কারণ আলকেমিস্ট মেইনলি যে কোনো ধাতু দিয়ে সোনায় পরিণত করতে পারে, এমন একটা ঘটনা বইয়ের মধ্যেও বলা থাকে। সো সে আলকেমিস্টের কাছ থেকে অনেক কিছু জানতে পারে, ওরা একসাথে অনেকটা পাড়ি দেয়। রাস্তা পাড়ি দেওয়ার ফলে আলটিমেটলি দেখা যায় যে যখন মানে পরিচয় হয় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে তাকে ব্ল্যাক ম্যাজিক শিখতে হয়। সো এই কনসেপ্টটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যেখানে আসলে লেখক বারবার মানে বলে যে হচ্ছে সান্তিয়াগো একটা কথা বলেনি, সান্তিয়াগো বারবার ইয়েকে বলছেন যে আলকেমিস্টকে বলছেন যে আমি এটা শিখতে পারি কিনা, আমি সোনায় পরিণত করা যায় এই জিনিসটা আমি শিখতে পারি কিনা। সো বলছে যে তোমার যেটা জানার দরকার অলরেডি তুমি সেটা জেনে গিয়েছো। এবং পৃথিবীতে আসলে সবারই সেম জিনিস করার দরকার নেই, কারণ হচ্ছে রূপা বা সিলভার বা যে কোনো ধাতু, প্রত্যেকটা ধাতুর আলাদা আলাদা পারপাস তার জন্য আছে। যে সোনা তার একটা আলাদা পারপাস আছে, যে রূপা তার একটা আলাদা পারপাস আছে, যে সীসা তার একটা আলাদা পারপাস আছে। সুতরাং তোমার তোমার যে পারপাস, তোমারও ডেফিনেটলি একটা পারপাস আছে। সবার কাজ আলকেমিস্ট হওয়ার না। কারণ এখানে লেখক আরেকটা জিনিস বোঝাতে চেয়েছেন, আসলে সবাই আমরা আলকেমিস্ট, বা আমরা চাইলে আমরা যে কোনো মানুষের যে এসেন্স আছে সেই এসেন্সের যে আমরা একদম ফুললি যদি আমরা সেটাকে বিকাশ করাতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের পারপাসটা ফুলফিল করতে পারলেই হচ্ছে। সবার সব প্রফেশনেও যাওয়ার দরকার নেই, সবার সব কাজ করার দরকার নেই, কারণ প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল কাজ আলাদা এবং এইটাই গড মানুষের জন্য দিয়েছে। এবং সেটাকে যখন মানুষ চুজ করতে পারে তখন দেখা যায় যে সে তার লাইফের বেস্ট পারফরমেন্সটা দিতে পারে। সো এইটাই সান্তিয়াগোর ক্যারেক্টারের মাধ্যমে দেওয়া হয়েছে। এবং শেষে একটা ঘটনাতে বলে যে অলরেডি মানে সে যখন এরকম একটা বিপদে পড়ে তাদের সান্তিয়াগো এবং আলকেমিস্ট, তখন দেখা যায় যে অলরেডি সান্তিয়াগো যখন এই বিপদ থেকে তখন খুবই একটা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে তাকে আসলে ব্ল্যাক ম্যাজিক শিখতে হবে এবং সে সেই ব্ল্যাক ম্যাজিকটা তাকে দেখাতে হবে। এবং আলটিমেটলি দেখা যায় যে ও বলতে থাকে যে আমি এটা পারবো না, বাট লেখক তাকে আলকেমিস্ট বলে সম্বোধন করে। এবং সে মেইনলি এইখানে ব্ল্যাক ম্যাজিক বলতে ব্ল্যাক ম্যাজিকটাকে বোঝানো হয় না, এখানে বোঝানো হয় যখন আপনি স্বপ্ন পূরণের মেইন প্রসেসটাতে যাবেন তখন দেখা যাবে যে এত কিছু বাধা আপনি অতিক্রম করে আসলেন। এখন আপনার যে ভয়, আপনার ভেতরের যে ভয়টা আছে না, এটা এত বড় একটা স্বপ্ন হয়তো আপনি পূরণ করতে পারবেন না, বাট সেটাও আপনার জন্য পসিবল। কারণ অনেক কিছুই আমাদের কাছে ইম্পসিবল মনে হয়, কিন্তু আমরা বারবার বারবার চেষ্টা করার ফলে মনে হয় পসিবল। এবং এইটাকে মেইনলি ব্ল্যাক ম্যাজিক যে অতিক্রম করা, সেটা মেইনলি ভয়টাকে অতিক্রম করাকে আমার কাছে মনে হচ্ছে বোঝানো হয়। এবং আলটিমেটলি সান্তিয়াগো সেটা পারে এবং সে মিশরের পিরামিডের কাছে যায় এবং তার স্বপ্নটাও সে তার গুপ্তধন এবং সেখানে সে স্বপ্ন আহ, ছিল পিরামিড দেখায়, সেই স্বপ্নটাও তার পূরণ হয় এবং সে তার গুপ্তধনটা খুঁজে পায় না ওখানে। সে খুঁজতে থাকে খুঁজতে থাকে কিন্তু পায় না। এবং একটা শেষে একটা দেখা যায় যে
ডাকাত দলের এক ডাকাত আসে এবং তার উপর আক্রমণ করে, ভাবে যে সে হয়তো এখানে গুপ্তধন কিছু লুকিয়ে রেখেছিল এবং তার সেই গুপ্তধনই হয়তো সে খুঁজছে, এবং তারাও আসলে খোঁজা শুরু করে এবং আল্টিমেটলি কিছুই পায় না। তো দেখা যায় যে সে বলতে থাকে যে মানে ওখানে একটা হিন্টস থাকে, এটুকু না বলি। সো আল্টিমেটলি দেখা যায় যে তার যে গুপ্তধনটা ছিল সেটা মেইনলি হচ্ছে তার যেই পিরামিডে সরি তার যে মন্দির ছিল, চার্চ ছিল, সে চার্চের নিচেই আসলে তার গুপ্তধনটা আছে। তো মেইনলি বলে যে আমরা যখন স্বপ্নটা একদম শেষের দিকে চলে যাই, সেই স্বপ্নটা আসলে এত বেশি আমাদের কাছে চলে আসে যে তখন এটা রিয়ালাইজ করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে যে না, আমরা এত সহজেই আমাদের স্বপ্নটা পাই। এবং মেইনলি যে আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা পূরণ করার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেসটা। দ্য প্রসেস ইজ দ্য ডেস্টিনেশন মেইনলি। জার্নিটাকে এনজয় করতে পারলে, প্রসেসটাকে এনজয় করতে পারলে দেখা যাবে যেই মানুষটা আপনি ছিলেন সেই মানুষটা থেকে একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা ভার্সনে আপনি পরিণত হতে পারবেন। এবং লেখক পরতে পরতে আপনাকে এই জিনিসটাই বোঝাতে চেয়েছে যে এনজয় দ্য জার্নি, এবং দেখা যাবে যে এমন একটা ধাতুতে আপনি পরিণত হচ্ছেন যেটা আপনি কল্পনাও করেননি। এবং আপনিও চাইলে সোনা হতে পারবেন, আপনিও আলকেমিস্ট হয়ে আপনার ভেতরে সুপ্ত যে সকল প্রতিভাটাকে আপনি জাগ্রত করতে পারবেন। এবং আমার মনে হয় বইটাকে পড়লে আপনার অসম্ভব ভালো লাগবে, কারণ এখানে আরো কিছু ইম্পর্টেন্ট ছোট ছোট কনসেপ্ট আছে, যেমন এখানে ইম্পর্টেন্স অফ প্রেজেন্স একটা ক্যামেল ড্রাইভারের মাধ্যমে বোঝায়। এই একটা ছোট্ট গল্প আছে এখানে যে একদম প্রায় যখন ওরা ওদের যে একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে যখন পৌঁছে যাবে, এরকম একটা মোমেন্টে দেখা যায় যে রাত হয়ে যায় এবং তখন ক্যামেল ড্রাইভার তার জার্নিটা বন্ধ করে দেয়। এবং বন্ধ করে দেওয়ার ফলে সান্তিয়াগো তাকে জিজ্ঞাসা করে আপনি কি যাবেন না ওখানে, তখন সে বলে যে এখন আমাদের ঘুমের সময়। তো অলমোস্ট সে জায়গাটা কিন্তু পৌঁছে যায়। তো এইটাতে বোঝায় যে ইম্পর্টেন্স অফ প্রেজেন্ট, যখন আমাদের যেটা করা উচিত তখন সেটাই করা উচিত। এবং এভাবে ছোট ছোট অনেক আপনি লার্নিং এই বইটা থেকে পাবেন, এবং এই বইয়ের কোটেশন গুলো, এই বইয়ের কথাগুলো অসম্ভব সুন্দর। এবং আপনি বইটাকে যত বেশি অ্যালিগরিক্যাল ফর্মগুলোকে আপনি আপনার পার্সোনাল লাইফের সাথে অ্যাড করতে পারবেন, আমার মনে হয় যে আপনার সাকসেসের রাস্তাটা তত সহজ হবে। এবং আমার মনে হয় আপনি যে দলের যে ঘরানার যে বিশ্বাসের মানুষ হন না কেন, বইটা আপনার ভালো লাগবে। সো আই হোপ বইটাকে আপনি এনজয় করবেন, এবং পরবর্তীতে আরো কোনো বই বা অন্য কোনো সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে দেখা হবে। বাই।